প্রথম দ্বিতীয় তৃতীয় এভাবে বাবা 7 নাম্বার ঘরে নিয়ে চলে গেল। ইউসুফ নবী বলেন আমি 7 নাম্বার ঘরে গিয়ে দেখলাম 4টে জুলাইখা পাথরের মূর্তি নিয়ে বাপজি ওখানে দেবতা হিসাবে জুলাইখা পাথরের মূর্তি বাপজি পূজা করত। 4টা মূর্তিকে বাপজি ঘরের কোনায় বাপজি রেখে দিয়েছে। জুলাইখার এটা বাপজি বিশ্বাস ছিল আমার দেবতারা আমার দিকে একটু দোয়া করবে, যেন আমার মনের বাসনা পূর্ণ হয়ে যায়। জুলাইখা বাপজি 7টা বাপজি তালা মেরে দিয়াও, 7টা তালার চাবিকে বাবা একটা ঘরের কোনাতে বাপজি লুকিয়ে রাখল। হযরত ইউসুফ নবী আলাইহিস সালাম ঘরে ঢোকার পর দেওয়ালের দিকে বাপজি নজর করে দেখে বাবা নারী আর পুরুষের অর্ধেকটা বাপজি উলঙ্গা অবস্থায় ছবি আঁকানো আছে। হযরত ইউসুফ নবী আল্লাহকে ডেকে বলেন আল্লাহ তুমি আমার ঈমানটা বাঁচিয়ে নাও। ইউসুফ নবী আর সামনের দিকে তাকাই নাই, পায়ের নিচে তাকাতে গিয়ে দেখে বাবা পায়ের নিচে বাপজি খাটে আপনার ছবি আঁকানো আছে, ওদিকেও তাকালেন নাও। ছাদের দিকে তাকায়, ওখানে দেখছে নারী আর পুরুষের বাপজি উলঙ্গ ছবি আঁকানো। হযরত জুলাইখা ইউসুফ নবী আলাইহিস সালামকে বাবা দাঁড় করে দিয়েছে। ইউসুফ নবী কোন দিকে তাকায় না, চোখটা বন্ধ করে আছে। জুলাইখা ইউসুফ নবী আলাইহিস সালামের বাবা প্রশংসা শুরু করে দিল। ডাক দিয়া বলে গোলাম তোমার চোখগুলো পটল চেরা কাজল চিকা চোখ দেখতে সুন্দর লাগে। ও গোলাম তোমার চোখগুলো দেখলে আমার জানটা ঠান্ডা হয়ে যায়। হযরতে জুলাইখার প্রশংসা শুনে বাবা ইউসুফ নবী আলাইহিস সালাম ডাক দিয়ে বলে জুলাইখা এই চোখকে ভালোবেসে কোনো লাভ হবে না। বলে কেন? বলে চোখের কোনো মূল্য নাই। বলে কেন মূল্য নাই? বলে জুলাইখা মানুষ ইন্তেকাল যদি করে যায়, মানুষকে যখন দাফন করে চলে আসে, ওগো জুলাইখা মানুষের দেহর আগে সর্বপ্রথমে পিঁপড়া লেগে যায় চোখে। ওগো জুলাইখা এই চোখের কোনো মূল্য নাই, চোখকে ভালোবেসে কোনো লাভ নাই। আবার জুলাইখা বলে ওরে গোলাম তোমার চুলগুলো কুকড়ানো দেখে আমার মনটা ঠান্ডা হয়ে যায়। তোমার চুলের দিকে একবার তাকালে আর অন্যদিকে তাকাতে মন চাই না। জুলাইখার কথা শুনে ইউসুফ নবী বলেছিল ওগো জুলাইখা মানুষ মরে যাওয়ার পর কবর রেখে যখন চলে আসে, ও জুলাইখা শুনে না, শরীরের গোস্তগুলো ছুড়ে যাওয়ার আগে পচার আগে সর্বপ্রথম মানুষের চুলগুলো মাথার খুলে যায়। এই চুলের কোনো মূল্য নাই, এই চুলকে ভালোবেসে কোনো লাভ নাই। জুলাইখা দেখলো আমি একদিকে যাচ্ছি আরেক দিকে নিয়ে যাচ্ছি। হযরত জুলাইখা দেখলো না না সোজা আঙুল ঘি বের হবে না, আঙুলটা একটু বেঁকানো লাগবে। জুলাইখা সাতাত বাবা নিজের শরীরের বাবা, কেউ বলেছেন কাপড়, কেউ বলেছেন বাবা অন্য জামা ছিল। জুলাইখা খুলে দিয়ে তাড়াতাড়ি বাবা 4টা পাথরের ওপর বাপজি আপনার ঢেকে দিল। জুলাইখা একটু টেরা চোখে তাকে দেখলো কাপড়খানা জুলাইখা খুলে নিয়ে তার পাথরের মূর্তির ওপর ঢেকে দিল। ইউসুফ নবী বলে জুলাইখা এই পাথরের মূর্তিগুলো কেন তুমি ঢেকে দিলে কাপড় দিয়ে? বলাও তুমি উলঙ্গা হয়ে গিয়েছো। হযরত জুলাইখা ডাক দিয়ে বলেছিল গোলাম শুনে নাও ওরা আমার দেবতা। ও গোলাম শুনে নাও আমি তোমাকে নিয়ে এখন আনন্দ ফুর্তি করবো, আমি এনজয় করবো। শুনে নাও এই গোলাম
আমি মূর্তিগুলোকে আমার দেবতাগুলোকে ঢেকে দিলাম কাপড় দিয়ে, আর ওরা দেখতেও পাবে না, কোনো গুনাহ হবে না। ইউসুফ নবী আলাইহিস সালাম ডাক দিয়ে বলেছিল, ওগো জুলাইখা, তোমার দেবতাকে কাপড় দিয়ে ঢাকা যায়। ও জুলাইখা, আমার যিনি আল্লাহ, তেনাকে কাপড় দিয়েও ঢাকা যায় না। বলুন সুবহানাল্লাহ। ও বাপজি ভাইরাও, জুলাইখা ইউসুফ নবী আলাইহিস সালামের সামনে গিয়ে বলে, গোলাম, একবার তুমি আমার দেহর দিকে একবার তাকাও। হযরত জুলাইখা বাপজি মুখ খানা দূরে তার চেহারার দিকে বাবা দেখাতে যায়। ইউসুফ নবী তাকায় না, এইভাবে অন্যদিকে মুখটা নিয়ে চলে যায়। আবার জুলাইখাও সামনে দিয়ে বাপজি জুলাইখা ইউসুফের সামনে গিয়ে দাঁড়িয়ে বলে, ওরে গোলাম, আজ কয়েক বছর ধরে আমি তোমার জন্য পাগলনি হয়ে গিয়েছি। ওরে আমার গোলাম, তুমি আমার দিহুর দিকে একবার তাকাও। হযরত ইউসুফ নবী আলাইহিস সালাম তিনি তাকালেন না, অন্যদিকে বাপজি তাকালেন। ও বাপজি ভাইরাও, হাজার হলো ইউসুফ নবী হলো, তিনি তো মানুষ ছিলেন। ইউসুফ নবী যাহাতে বাবা একবার জুলাইখার দিকে নজর করতে যায়, হঠাৎ করে বাবা কে বলেছেন আরবিতে বাপ যে আয়াত উঠেছিল, লা তাকরাবু জিনাও, লা তাকরাবু জিনাও, খবরদার জেনার নিকটবর্তী হয়েও নাও। আবার কেউ বলেছেন আওয়াজ যেন ভেসে এসেছিল, ইউসুফ নবী আলাইহিস সালাম আল্লাহর কাছে ডেকে বলেন, আল্লাহ, তুমি আমার ঈমানটা তুমি বাঁচিয়ে নাও। বলেও ইউসুফ নবী বিসমিল্লাহ বলে বাবা দরজার দিকে বাবা দৌড়াতে শুরু করে দিলেন। যাহাতে দৌড়াতে শুরু করলেন, আল্লাহর কুদরতে বাবা ইউসুফের কাছে বাপ যে তালার চাবি নাই। আল্লাহর কুদরতে বাবা চট করে প্রথমকার দরজার তালাটা খুলে গেল। বলুন সুবহানাল্লাহ। জুলাইখা দেখে বিনা চাবিতে তালা খুলে যায়। ইউসুফ নবী দ্বিতীয় দরজার দিকে দৌড় দেয়, দ্বিতীয় দরজার তালাটা খুলে গেল। জুলাইখা দেখলো চাবি তো ওখানে লুকানো আছে, এই তালা কেমন করে খোলা সম্ভব? হযরত জুলাইখা, বাবা আপনার শরীরে যে জুলাইখার কাপড় না, এদিকে বাবা কোনো লক্ষ্য নাই। ইউসুফের প্রেমে বাপজি এমন ভাবে মুগ্ধ হয়েছে, পাগলিনী হয়েছে। ইউসুফ নবী দৌড়াচ্ছে, জুলাইখা দেখলো ওকে না ধরতে পারলে পালিয়ে যাচ্ছে তালা খুলে খুলে। হযরত জুলাইখা ইউসুফকে দেখে বাপজি দৌড়াতে লাগলো, ও গোলাম তুমি দাঁড়িয়ে যাও। হযরত ইউসুফ 6 নাম্বার দরজা পার হয়েছেন। জুলাইখা দৌড়ে গিয়ে বাবা ইউসুফের পেছন দিকের জামাটা বাপজি খামচা মেরে ধরে ফেললাও। হযরত বাবা জুলাইখা যখন ধরেছে, ইউসুফ বলেন, আল্লাহ, এই দরজাটা পার হতে পারলে আমি পালিয়ে যেতে পারবো। আবার বাপজি জোরে দৌড় দিয়েছেন। আল্লাহর কুদরত বাপজি ইউসুফের বাবা পেছন করে জামাটা বাপজি এতক্ষণে বাবা টান মেরে ছিঁড়ে গেল। জুলাইখার হাতে বাপজি ছিটখানা ধরাও। ইউসুফ নবী আলাইহিস সালাম তিনি দৌড়াতে লাগলেন। উনি মনে মনে ভাবলেন, আল্লাহ, যেভাবে জুলাইখা খেপে গিয়েছে আমার উপরে, এ জুলাইখা, আমি অন্যদিকে যদি যাই জুলাইখা দাঁড়াবে না, ও আমার শেষ দৌড় না দেখে থাকবে না। না নাও, আমি অন্যদিকে দৌড়াবো না। যেই দিকে বাদশাহ আজিজ রয়েছে সেই দিকে আমি যাব। বাদশাহ আজিজের কাছে গেলে জুলাইখা লজ্জায় সামনে আর যেতে পারবে না, আমি বেঁচে যাব। যাহাতে বাবা বাদশাহ আজিজের দিকে ইউসুফ নবী দৌড়ায়। অনেকটা দূর দৌড়ে চলে গিয়েছে জুলাইখা, উলঙ্গা অবস্থায় বাপজি বেপরদা অবস্থায় দৌড়াচ্ছে। বাবা হঠাৎ করে কেতাবে পাওয়া যায় বাদশাহ আজিজ ওই সময় রাস্তা দিয়ে বাপজি বাড়ি ফিরেছিল। যাতে আমার ইউসুফ নবী দেখেন, হয়তো বাদশার পেছনে গিয়ে বাপজি ইউসুফ নবী তিনি দাঁড়িয়ে গেলেন বাবা। আর জুলাইখা বাদশাহ আজিজের সামনে বাপজি হতভম্ব ভাই বাপজি দাঁড়িয়ে গিয়েছে। ও বাপজি ভাইরা, কেতাবে বাপজি তাফসীরে মারিফুল কোরআনে পাওয়া যায়। আর একটা মেয়ে বাপজি তার 17 দিনকার বাবা কলিজা টুকরা বাচ্চা কোলে করে নিয়ে তার স্তন মুখে গিয়ে দুধ পান করাতে করাতে মেয়েটাও বাদশাহ আজিজের দরবারে কোনো বাপ যে জরুরাত নিয়ে যাচ্ছিল। ওই রাস্তা দিয়ে যেতে যেতে জুলাইখার বেপরদা দেখে বাপজি মেয়েটা চমকে দাঁড়িয়ে গিয়েছে। কি ব্যাপার, রানী কেন বেপরদা হয়ে উলঙ্গা হয়ে রাস্তায় দৌড়ায়, তার গোলামের পেছন কেন দৌড়ায়? মেয়েটা বাচ্চা কোলে নিয়ে দাঁড়িয়ে
কোন মুফাসসিরিন কেরাম লিখেছেন ওই বাচ্চাটার বয়স 17 দিন, আর একটা রাবি বাবজি লিখেছে 3 মাসেরও কম। এক কথায় ছোট বাচ্চা ছেলে বাবজি মেয়েটা দুধ পান করেছিল। মেয়েটা অবাক নয়নে চেয়ে আছে। বাদশাহ আজিজ বলে, জুলাইখা তোমার এই দৃশ্য কেন উলঙ্গাকে হয়ে কেন তুমি দাঁড়িয়ে আছো? এই জুলাইখা, তোমার কি মাথা খারাপ হয়েছে? পাগলিনীর মতো কেন রাস্তায় তুমি বিপর্দা হয়ে দৌড়াও? জুলাইখা মনে মনে ধরলো, বুঝতে পেরেছে আমি তো পাগলি নয়, এই তো আমি ধরা পড়ে গিয়েছি। আল্লাহর নবী বলেন, পৃথিবীর মধ্যে বাবা শয়তানের সবচেয়ে বাবজি বড় চাল হচ্ছে মেয়ে মানুষেরাও। বেটা ছেলেরা মেয়ে ছেলের কাছ থেকে যত বাবজি দূরে থাকবে তত বাজবে, যত কাছে যাবে দেখবেন তার বাবজি সম্মান নষ্ট হয়ে যাবে। হযরত জুলাইখা ডাক দিয়ে বলেছিল, গো বাদশাহ নামদার, এমন চরিত্রহীন গোলাম আপনি পেছনে দেখুন দাঁড়িয়ে আছে, আপনি নিয়ে এসেছেন গোলাম, দেখুন আমার শরীরের অবস্থা কি করেছে, জোর করে। বাদশাহ আজিজ রেগে গেল, কুখের মতো চোখ দুটো লাল করে বলেছিল, গোলাম আমি তোমাকে ছেলের মতো আমি যত্ন করে মানুষ করলাম, আর তুমি বিশ্বাসঘাতকতা করেছ। ইউসুফ নবী বলে, বাদশাহ মাফ করবেন, আমি দোষিত নয়, আপনার বিবি জুলাইখা দোষিতাও, আমি নির্দোষ। জুলাইখা ডাক দিয়া বলে, লোক বাদশাহ নামদার, না না আমি নির্দোষিতা, আপনার গোলাম দূষিত, আমার দোষ নাই। বাদশাহ আজিজ বেকায়দা পড়ে গেছে, কেমন করে বিচার করবে? এ তো গোলাম বলে আমার দোষ নাই, বিবি বলে দোষ নাই। কেতাবে লিখেছে বাদশাহ আজিজ বাবা ইব্রাহিম নবী আলাইহিস সালামের উপর ঈমান এনেছিলেন, উনি ওনার ধর্মকে তিনি মানতেন। বাদশাহ আজিজ বলল, বাবা এখন বিচার কেমন করে আমি করব? ইউসুফ নবী বলেন, গো বাদশাহ আপনি বিচার করার কোন রাস্তা পান নাই? বলে, না তুমি বলছো তোমার দোষ নাই, আমার বিবি বলে তার দোষ নাই, আমি তো ওই জায়গায় ছিলাম না। সঙ্গে সঙ্গে এসব বলেন, গো বাদশাহ ওই দেখেন মেয়েটা মহিলা আপনার আমার দিকে ওই জুলাইখার দিকে চেয়ে চেয়ে দেখছে। ওগো বাদশাহ ওই গোলামটার না ওই মেয়েটার কাছে একটা বাচ্চা রয়েছে, তার স্তনে মুখে লেগে দুধ পান করে। ইউসুফ নবী বলেন, ওগো মা তোমার বাচ্চার বয়স কত? মেয়েটা বলল, আমার বাচ্চার বয়স মাত্র 17 দিন চলতেছে। ইউসুফ নবী বলেন, বাদশাহ ওই 17 দিনকার বাচ্চাকে আপনি বলুন, ওই বাচ্চাটা আপনার বিচার করা রাস্তা বের করে দেবে, বলুন সুবহানাল্লাহ। আজিজ বলল, গোলাম ধরা তো পড়ে গিয়েছো, আবার মিথ্যা কথা বলা জায়গা পাও না? এই ওই 17 দিনকার বাচ্চা কথা বলতে পারে আর আসর বলতে পারে না? বাদশাহ আজিজ ডাক দিয়ে বলেছিল, তাই কি পারে বাচ্চা ছেলে কথা বলতে? ইউসুফ নবী বলেন, বাদশাহ আল্লাহ ইচ্ছা করলে 17 দিন কেন বাচ্চা 1 ঘন্টার বাচ্চা কথা বলতে পারে, বলুন সুবহানাল্লাহ। ও বাপজি ভাইরা, আপনারা শুনেছেন কোরআন শরীফে একটা নবীর নাম পাওয়া যায় ঈসা রুহুল্লাহ, শুনেন না? হযরত ঈসা নবী কালিমুল্লাহ না রুহুল্লাহ। ঈসা আলাইহিস সালাম তার মায়ের নাম ছিল বাপজি মরিয়ম আলাইহা সালাম। ঈসা নবীর আব্বা নাই, আল্লাহর কুদরত বাপজি মরিয়মকে বাবা বিনা স্বামীতে আল্লাহ একটা বাচ্চা দান করেছিলেন, ঈসা নবী পয়গম্বর। গ্রামের লোকেরা চরিত্রহীনতা বলে মরিয়মকে তাড়িয়ে দিয়েছিল। 1 নয় 2 নয়, বাচ্চা জন্ম দেওয়ার 15 দিন আগে বাবা গ্রামের লোকেরা তাড়িয়ে দিয়েছিল মাঠে। কলঙ্কিনী রমণীকে তাড়িয়ে দাও। হযরত মরিয়ম বাপজি পেটে বাচ্চা নিয়ে ওই ময়দানে জঙ্গলে বাবা ছিল। অনেক লম্বা ঘটনা আছে মরিয়মের, পুরা বলবো না বাবা। মরিয়মের পেট থেকে যখন ঈসা নবী জন্ম নিলেন,
হযরত ঈসা নবী 1 ঘন্টার বাচ্চা তার মার কোলে, মরিয়ম এইভাবে নিজের সন্তান কোলে ঈসা নবীকে নেয়ার পর মরিয়মের চোখ দিয়ে ঝরঝর করে বাবা পানি পড়ছে, এটা ব্যথার নাও, পানি পড়তেছে। আল্লাহ তুমি এত সুন্দর বাচ্চা তুমি আমাকে দান করলেও, ওগো মাওলা এই বাচ্চা বড় হয়ে যখন গ্রামে যাবে, গ্রামের লোকেরা বলবে বাচ্চা অবৈধ বাচ্চা, এই বাচ্চা জারদ সন্তান, বাচ্চার কোনো আব্বা নাই, পরিচয় নাই। ওগো আল্লাহ আমার ছেলে বড় হওয়ার পর মানুষের কাছে মুখ দিলে কথা বলতে পারবে না। হযরত মরিয়ম নিজের ছেলের দিকে চেয়ে চেয়ে কাঁদেন। 1 ঘন্টা বাপ হয়েছে জন্ম নেওয়া, হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম 1 ঘন্টার বাচ্চা বাবা হাত কানা বাপ দিয়ে তুলে রে বাবা নিজের মার চোখের পানিকে হাত দিয়ে দিয়ে মুছাছেন। বলুন সুবহানাল্লাহ। মরিয়ম তখনও বুঝতে পারে নাই, হাতটা এভাবে নামিয়ে দিচ্ছে, আবার হাত কানা বাপ যে চোখ মুছাছে, ফিরে করে বাবা মুচকে মুচকে হাসি। ঈসা নবী 1 ঘন্টার বাচ্চাও যাহাতে কয়েকবার হাতটা নামিয়ে দিয়েছে। ঈসা নবী ডাক দিয়ে বলেন মা। মরিয়ম অবাক, বলে বাবা তুমি কথা বলতে পারো? বলে হ্যাঁ মা। এই মা তুমি কান্না করবে না, আল্লাহ আমাকে বিনা বাপে শুধু তোমার সন্তান দিয়েছে, শুধু তাই নয় আল্লাহ আমাকে নবী রাসূল করে পাঠিয়েছে। বলুন সুবহানাল্লাহ। হযরত মরিয়মকে ডাক দিয়ে বলেছিল ওগো আব্বা, ওগো মা তুমি চিন্তা করবে না, মা তুমি এখনই গ্রামে চলো। বলে বাবা গ্রামের লোকেরা চরিত্রহীনতা বলে আমাকে তাড়িয়ে দিয়েছে। ডাক দিয়ে বলেছিল ওগো মা তুমি আজকে চলো, শুনে নাও 3 দিন ধরে তুমি তোমার জবানটা বন্ধ করে রাখবাও, গ্রামের লোকেরা যতই প্রশ্ন করুক না কেন তুমি উত্তর দেবা না, আমার দিকে ইশারা করে বলবা আমি তোমার কোল থেকে সব ঈমানদের প্রশ্নের উত্তর দেব। বলুন সুবহানাল্লাহ। ও বাপজি ভাইরা, হযরত ইউসুফ নবী আলাইহিস সালাম বলেন বাদশাহ আল্লাহ ইচ্ছা করলে 1 ঘন্টার বাচ্চা কথা বলাতে পারে, আপনি একবার জিজ্ঞাসা করে শুধু দেখুন। বাদশাহ আজিজ বলল গো বাবা, বলে আমি কেমন করে বিচার করবে, বিচার করার রাস্তা দেখে দাও। সঙ্গে সঙ্গে ওই মেয়েটা বলে আমার স্তনে মুখ লাগিয়েছিল, যখনই বাদশাহ হুকুম করেছে আর বাচ্চা ছেলেটা স্তন থেকে মুখটা টেনে নিয়ে যাও। ডাক দিয়ে বলেছিল গো বাদশাহ আপনি বিচার করার রাস্তা পান নাই? বলে না। শুনে না, আপনার বেবে জুলাইখার নাই, আপনার গোলামের জামাটা আপনি পরীক্ষা করে দেখুন। ও বাদশাহ নামদার, আপনার গোলামের বাদশার গোলামের যদি জামাটা পশু পরনে যে জামা আছে ওই জামাটা যদি সামনে দিকটা যদি ছেঁড়া থাকে তাহলে জানবেন আপনার বিবি নির্দোষিতাও আরে গোলাম দোষিত। ও বাদশাহ যদি আপনার গোলামের পেছন দিকের যদি জামাটা ছেঁড়া থাকে তাহলে জানবেন আপনার গোলাম নির্দোষ আর আপনার বিবি জুলাইখা দোষিতা। ইউসুফ নবীর জামাটা দেখছে পেছন দিকটা এতখানি ছেঁড়া, জামার ছিট কিছু কাপড় বাবজি জুলাইখার হাতি ঝুলছে, ওই যে ডান হাত ধরে টানছিল হাত দিয়ে জামাটাকে ধরে। জুলাইখাকে বলে জুলাইখা তাহলে দোষ তো তোমারই। জুলাইখার হ্যাঁ কি না কিছু বললো না, মাথাটা নিচু করে বলল আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করো। বাবজি আমার সোনা লালেরা, যাহাতে বাবজি এই কথাটা বললেন বাদশাহ আজিজ জুলাইখাকে বাবজি মাফ করে দিলেন। মাফ করার পেছনে একটা কারণ, যে গোটা পৃথিবীর মধ্যে তুমি সুন্দরী নারী জুলাইখা, তোমাকে এবারকার মতো মাফ করে দিলাম, আগামীতে যেন আর এরকম ভুল যেন না হয়, বলে আর হবে না। ইউসুফ নবীর কাছে হাত জোড় করে বাদশাহ বলল আমি অনেক কথা বলে ফেলেছি বাবা, আমাকে মাফ করে দাও। ইউসুফ নবী মাফ করে দিলেন, হাতখানা ধরে আবার বাড়িতে নিয়ে আসলে। জুলাইখা চিন্তা করলো
এই গোলাম তো থাকবে না, পালিয়ে যাবে। যেহেতু আমি আর দোষ ইচ্ছাকৃত চাপিয়েছি, আর এই গোলাম যদি আমার বাড়ি থেকে পালিয়ে যায়, ও কোথায় যে যাবে আমি আর খুঁজে তাকে পাবো না। বাদশার কাছে স্বীকার করেছে আমি আর ভুল করব না, কিন্তু আমি মনকে মানাতে পারি নাই, আমি যে ওকে ছাড়া থাকতে পারবো না। জুলাইখা গোপনে ভালোবাসা কমায়নি, অপরে বাপজি ধরা দিচ্ছে না। মেয়ারা বাপজি সত্যি খুব খাতারনাক। মেয়ারা ইচ্ছা করলে বাপজি তার স্বামীর সংসারকে কাচের মতো বাপজি কয়েক ঘন্টার মধ্যে ভেঙে ছারখার করে দিবে, যদি তাকে শেষ করব মনে করে। হযরত জুলাইখা চিন্তা করলো না, আর গোটা এলাকায় বাপজি প্রচার শুরু হয়ে গেছে যে জুলাইখা একটা গোলামের সাথে ধরা পড়ছিল। ছি ছি ছি, এত ছোট নিচু মনের মানুষ। বাদশাহ আজিজ দরবারে বসে থাকে, কেউ এসে বলে, বাদশাহ নামদার, আমাদের অমুক পাড়ায় আপনার বিবির বদনাম করছিল। বাদশাহ আজিজ ওখান থেকে এসে তার জুলাইখাকে রাত্রিবেলায় বলতো, জুলাইখা এমন কাজ করেছো, আমি সমাজে মুখ তুলে কথা বলতে পারছি না, সবাই তোমার বদনাম করছে, এসব কাজ কি করতে যায়? বলে আমার একবার ভুল হয়েছে, আমি তা যাচ্ছি না। এখানে জুলাইখা একটা সুযোগ ব্যবহার করলো। জুলাইখা দেখলো আমি যদি আমার এই গোলামকে আমি কৌশল করে যদি আমি জেলখানায় বন্দী করে দিতে পারি, তাহলে জেলখানা থেকে আর পালাতে পারবে না। আমি জুলাইখা বাদশাহ আজিজকে নিয়ে যে কোনো বাহানা করে আমি জেলখানা দেখতে গিয়ে আমি গোলামটাকে আমি মাঝে মাঝে দেখতে পাবো, কমসে কম মনে শান্তি তো দিতে পারবো। আজিজকে বলল, হে বাদশাহ, লোকেরা সবাই বদনাম করছে, আপনি দয়া করে এই গোলামকে আপনি জেলখানায় বন্দী করে দেন। বলে তো দোষ নাই। বলে দোষ নাই, এটা আমরা জানি স্বামী স্ত্রী। শুনেন, আপনাকে জেলখানায় বন্দী করে দিলে লোকেরা আস্তে 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 ভুলে যাবে, তখন বহুদিন পর মানুষরা বলবে নিশ্চয় এই গোলামটা এ দোষ করেছিল বলে জেলে ভরা আছে। বাপজি আমার সোনা লালেরা, ইউসুফ নবীকে তাই করলো বাদশাহ জি। জুলাইখা স্বামী স্ত্রী দুজনাতে বাপজি জুলাইখা ইউসুফকে নিয়ে যাচ্ছে। কেতাবে লিখেছে ইউসুফের শরীরে একটা দামি জামা। বাদশার যে গেটম্যান ছিল জেলখানার দারোয়ান বলল, বাদশাহ নামদার মাফ করবেন, এত দামি পোশাক পরে কোনো কয়েদিকে জেলখানায় নিয়ে যাওয়ার অনুমতি নেই। বাদশাহ আজিজ বলল, জুলাইখা বলল, এই গোলাম সে কয়েদি নয়, এটা আমরা ইচ্ছাকৃত কে কয়েদি বানিয়েছি, এর দামি পোশাক নিয়ে কে জেলখানায় ভরা হবে। জেলখানার ভিতরে বাবজি একটা সুন্দর ঘর বাছাই করে বাবজি সেই ঘরটা ইউসুফের জন্য বরাদ্দ করলো। বলে এই ঘরটায় গোলাম তুমি থাকবা ইউসুফকে। বাবজি ইউসুফ নবী আলাইহিস সালাম ওখানে থাকছেন। জুলাইখা আজিজকে বলল, এই বাচ্চা গোলাম আমার বাড়িতে কোনোদিন থাল ধুয়ে খায়নি, এই থাল ধুয়ে কে খাওয়ানো যাবে না। এই আসছে না ভাইরা আমার, বাবা জীবনেরাও, আমি বলছিলাম আজিজ বাবজি আপনার নয়। জুলাইখা আজিজকে বলল, আপনি দুটো কয়েদি গোলাম জেলখানার ভিতর থেকে এর বন্ধু বানিয়ে দেন। এর জামা কাপড় যখন এর জামা কাপড় শুনে নাও, যখন ময়লা হবে তখন তোমরা পরিষ্কার করে দেবা। শুধু তাই নয়, খাবার খেতে যাবে তখন বাসন ধুয়ে দিবা। খাবার খাওয়া হয়ে গেলে বাসনটা পরিষ্কার করে দিবা, তার বিনিময়ে তোমাদেরকে টাকা দেওয়া হবে। আর এই গোলামকে হাসি মজাক করে রাখবা, বলে অসুবিধা না, রানীমা চিন্তা করবেন না। ইউসুফ নবী আলাইহিস সালাম থাকতে লাগলেন জেলখানার মাটিতে। যে দুজনকে বাবা বাছাই করে ইউসুফ নবীর বন্ধু বানিয়ে দেয়া হলো, একজনের নাম সাকিব, দ্বিতীয় জনের নাম বাবজি মাইশারাও। এরা 3-10 বাবজি ইউসুফ নবী 4 জন কথাবার্তা শোনার পর এরা দুজনাই ডাক দিয়ে বলেছিল, ওগো গোলাম, ওগো কয়েদি ভাই,
গোটা জেলখানার ভেতরে আমি দেখলাম। বলে কে দেখলাও? এই জেলখানায় কয়েক হাজার আসামি আছে? বলে হ্যাঁ। ও বাদশা নামদার, আমি 15 দিন ধরে আমরা দুই ভাই তোমার সাথে ওঠা বসা করতেছি। ওগো আমার গোলাম ভাই, আমার মনে হয় তুমি কোনো দোষ করতে পারো না। এত ভালো মানুষ, তুমি কেন জেলখানায় এসেছো? ওরে ভাই তোমার কি দোষ বলো? ইউসুফ নবী কাঁদতে শুরু করে দিলেন। বলেন ভাই খবরদার আগামীতে এইরকম কথা আর তোমরা বলবা নাও। ইউসুফ নবী মনে মনে জানছেন এরা সঠিক ধরতে পেরেছে, আমি তো অন্যায় করি নাই, অন্যায় করে জুলাইখা রেখে দিয়েছে, এটা বাপজি ধরা দিল না। জেলখানার আসামিরা বাপজি কেউ জানে না যে বাপজি ইউসুফের নাম ইউসুফ, বাপজি কেউ জানে না। সবাই মিলে বাপজি তারা গোলাম বলে ডাকতে লাগলো। ও বাপজি ভাইয়েরাও, প্রায় মাসখানেক থাকার পর হঠাৎ করে ইউসুফ নবী বলেন আমি দেখলাম ওই সাকে বাবা আর মাইসারা এরা দুজনা ইউসুফের বাপজি যারা বন্ধু ছিল, ইউসুফকে বাপজি যারা হাসি মজাক করাতো, এই দুজন বাপজি তারা দেখে হঠাৎ করে সকালবেলায় তারা বাপজি মনক্ষুণ্ণ অবস্থায় বসে আছে। ইউসুফ নবীর কাছে গিয়ে বলো গো বন্ধুরাও, কি ব্যাপার প্রতিদিন হাসি মজাক করো, আজ কেন তোমরা দুজনে হাসো নাই, মনটা ভারী করে বসে আছো বলাও? এই দুজনায় ডাক দিয়ে বলেছিল গো ভাই, এই কয়েদি ভাই গোলাম ভাই শুনে নাও, আমরা দুজনায় রাত্রিবেলায় দুজনায় দুটো স্বপ্ন দেখেছে। বলে কি স্বপ্ন দেখেছো বলাও? মাইসারা নাই সাকি বলেছিল ভাই আমি স্বপ্ন দেখেলাম, শুনে নাও, ঘরে নাই, আমি মাথায় করে রুটি টুকরা নিয়ে যাচ্ছিলাম, হঠাৎ করে দেখলাম একটা কাক উড়ে এসে আমার মাথায় চুমুল দিয়াও রুটির টুকরাটা মুখে করে নিয়ে চলে গেল। ও ভাই শুনে নাও, আবার দেখলাম কাকটা কিছুক্ষণ পর উড়ে এসে আমার কাঁধে বসলাও, কাঁধে বসে মাথায় ঠুকে ঠুকে তার মগজখানা আমার বের করেছিল। ওরে গোলাম ভাই, গোটা জেলখানা যত কয়েদি আছে আমার মনে হয় তুমি ছাড়া কেউ মানে করতে পারবে না, কারণ তুমি ভালো মানুষ। ইউসুফ নবী বলেছিল ভাই আমি একজন আল্লাহওয়ালা বুজুর্গর ছেলে, আমার আব্বা স্বপ্নের মানে করতে পারতো, আমি স্বপ্নের মানে করতে পারবো, চিন্তা করো না। আর কি দেখেছো বলাও? সাকি বলেছিল ভাই ওটাই দেখলাম, তার বাইরে আর স্বপ্ন দেখে নাই। দুজন বাপজি 2 নাম্বার মাইসারা ছিল। ইউসুফ নবী বলেন ও মাইসারা বন্ধু তুমি কি স্বপ্ন দেখেছো বলো? 2 নাম্বার মাইসারা বলেছিল ভাই আমি স্বপ্ন দেখলাম আমি আঙ্গুরের ফল ঝুড়িতে করে নিয়ে আমি যাচ্ছিলাম। বলে কোথায়? বলে ভাই নতুন বাদশা হয়েছে, সেই বাদশাটার নাম হচ্ছে বাদশা রাইয়ান। কি নাম বললা? বাদশা রাইয়ান। তার আগে যে বাদশাটার নাম কি বলেছিলাম? বাদশা আজিজ। আজিজ আর বাদশা নাই, রিটায়ার্ড হয়ে গিয়েছে, এবার নতুন বাদশা হয়েছে বাদশা রাইয়ান। ইউসুফ নবী বলেন ও মাইসারা বলো আঙ্গুরের ফল তুমি ঝুড়িতে করে নিয়ে যাচ্ছিলে, কি করেছিলে বলো? বলে বাদশা ভাই রায়ান বাদশার দরবারে নিয়ে গিয়াও ফলকে নিংড়ে রস বের করে আমি আঙ্গুরের রস বের করে গ্লাসে করে নিয়ে গিয়ে আমি নতুন বাদশার হাতে আমি দিয়েছিলাম। ওগো ভাই এটাই স্বপ্ন দেখলাম, ঘুম ভেঙে গেল, এর মানে কি হবে বলো? ইউসুফ নবী বলেন আমি তোমাদের দুজনের স্বপ্ন মানে বলে দিব, শুনবা? বলে হ্যাঁ। মাইসারাকে নয় সাকিকে বলেছিল ভাই তোমার আগে আমি মাইসারার আমি স্বপ্নের মানে করে। বলে কি বলো? বলে মাইসারা আঙ্গুরের ফল নিংড়া রস বের করে তুমি নতুন বাদশা রায়ানকে দিছিলে। বলে হ্যাঁ। তোমার এই স্বপ্নের ব্যাখ্যায় পাওয়া যায় ও মাইসারা 1 মাসের মধ্যে জেলখানা থেকে তুমি স্বাধীন হয়ে যাবা, আজাদ হয়ে যাবা, ছাড় পেয়ে যাবা। ছাড় পাওয়ার সাথে আবার তুমি নতুন করে বাদশা রায়ানের তুমি ফল পরিবেশন করার ডিপার্টমেন্টে তুমি চাকরি পাবা। জোরে বলুন সুবহানাল্লাহ। কি ব্যাপার আসছে না কেন? আর একটু বসে ভাই, যাহাতে বাপজি কথা বললাম
সাকি মনে মনে ভাবছে ও যদি চাকরি পাই তাহলে আমিও চাকরি পাবো। সাকি বলে ভাই আমার স্বপ্নটা মানে তাড়াতাড়ি তুমি বলে দাও। ডাক দিয়ে বলেছিল ভাই তোমার মগজকে ঠুকে ঠুকে তোমাকে পাখিতে খাচ্ছিল বলে হ্যাঁ ভাই রে, তোমার স্বপ্নের ব্যাখ্যায় পাওয়া যায় তোমার 3 দিনের মধ্যে জেলখানার মাটিতে তোমার মৃত্যু হয়ে যাবে, তোমার ফাঁসি হয়ে যাবে। সাকি বলল যে আমি মৃত্যু আর চাকরি? বলে হ্যাঁ, স্বপ্নে তাই তো পাওয়া যাচ্ছে। সাকি বলল ভাই আদৌ আমি স্বপ্ন দেখিনি। বলে এই রুটি খাওয়ার ঘটনা বললে যে কাকে মগজ খাওয়া? বলে এগুলো আমি মিথ্যে করে বাইনে বাইনে বললাম। মায়েশারা বলছে আর শুরু শুরু ভাই আমিও আঙ্গুর ফল নিংড়ে খাওয়াইনি। বলে তুমি বললে যে? বলে আমি মিথ্যে করে বলেছি। দেখি তুমি কি বলো তাই। ইউসুফ নবী বললেন ভাই স্বপ্ন সত্যি দেখো আর না দেখো বলিয়াছে যখন, আর আমি যখন মানে করেছি এই স্বপ্নের মানে দুজন আর দুইটা ঘটবি, সেখানে 2 দিন দেরি হইতে পারে। এর আনন্দ করে থাকতে স্বপ্নটা হলো মিথ্যা কথা। ভাই আপনাকে তো খুব বুজুর্গ মনে করতে, আপনি কথাটাকে বিশ্বাস করে নিয়েছেন। ঘুরতে ঘুরতে বাপজি কেতাবে লিখছে 3 দিনকার দিন হঠাৎ করে খবর আসছে সৈন্যতে এই সাকি ইউসুফের কাছে বসেছিল। বলল ভাই আমি সাকি। বললো বাদশার অর্ডার, তোমাকে আজকে ফাঁসি দেওয়া হবে, ঝোলানো হবে। ওকে ফাঁসি দিয়ে দিল। মায়েশারা দেখলো এ তো যা মানে করলো তাই তো ঘটছে। 1 মাস পর, কে বলেছেন 1 মাস পুজতে 2-3 দিন বাকি ছিল, সাতাহাতে বাপজি এসে বলল মায়েশারাকে। মায়েশারা বললো আমি মায়েশারা। বলে আপনি জেলখানা থেকে মাপ পেয়ে গিয়েছেন। শুধু তাই নয়, আপনি বাদশা রাইয়ানের চাকরি পেয়েছেন। ইউসুফ নবীর হাতখানা ধরে বলল ভাই তোমাকে ন্যায় না করে কথা বলেছিলাম, আমরা মিথ্যা কথা বলেছিলাম কিন্তু আদৌ মিথ্যা না, স্বপ্ন দেখেছিলাম। তুমি কি বলো সেটা শোনার জন্য। ভাই সত্যি তো তুমি বুজুর্গ। ইউসুফ নবী বললেন মায়েশারা জেলখানায় আমাকে ভরেছিল বাদশাহ আজিজ আর জুলাইখা, ওরা তার বাদশাহ নাই, এখন নতুন বাদশাহ হচ্ছে বাদশাহ রাইয়ান। এই জেলখানাতে অনেক আসামি আছে, তারা বিনা দোষে জেল খাটছে। আমাদের বহরমপুর জেলে না এরকম মানুষ যে মার্ডার করেছে, সে বুক ফুলে বাপজি সিগারেট খেয়ে ঘুরিয়ে বেড়াইছে। আর যে মার্ডার করেনি সে হয়তো দেখেছে, তাকে এমন করে মিথ্যে কেহে দিয়ে সে জেলখানার ঘানি টানছে। এরকম বিনা দোষে অনেক আসামি জেলে আছে। তো ইউসুফ বলেন ভাই এখানে অনেক বিনা দোষের লোক জেল খাটছে, মানে ইউসুফ তো বিনা দোষে জেল খাটছে। তো ভাই একটু বাদশা রায়ানকে বলেন, আপনি যেহেতু বাদশার কাছে থাকবেন, যে জেলখানার আসামি গানাকে একটু যেন তদন্ত করে, যেটা বাপজি আমাদের যে এসআইআর যে চলছে, এই যেন আসামির যেন একটু এসআইআর করে, একটু ভালো করে দেখে চরিত্র ব্যাপার। সঙ্গে সঙ্গে বাপজি বলল ভাই চিন্তা না, আমি বলবো। মায়েশারা ছিল বাপজি আসামি, গরিব, ও চাকরি পেয়েছে পেয়ে বাপজি ইউসুফের কথা ভুলে গিয়েছে। কিছু মানুষ দেখেন হঠাৎ করে বড় লোক হয়ে গেলে তার বলচাল আলাদা হয়ে যায়, আর যারা আদি বড় লোক তাদের দেখবেন অহংকার থাকে না। তো সঙ্গে সঙ্গে বাপজি এই ভুলে গেছে ইউসুফের কথা। এই ভুলার কারণে তফসিরে লিখেছে ইউসুফকে আরো 2 বছর বেশি তাকে জেলখানায় থাকতে হয়েছিল। হঠাৎ করে বাপজি 2 বছর পরে বাদশা রাইয়ান স্বপ্ন দেখেছে 7টা দুবলা গরুতে হিষ্টপিষ্ট গরুকে তাড়িয়ে গিয়ে বাপজি ধরে কামড়ে খাচ্ছে। আবার স্বপ্ন দেখছে 7টা শস্যের শীষ শুকনো তাজা শস্যের শীষকে ধরে খাচ্ছে। এর মানে কি হবে? ঘুম ভেঙে গেছে। বাদশা রায়ান বলে আমি স্বপ্ন দেখেছি, মানে কে বলবে বলো? স্বপ্নবিদ যারা ছিল প্রায় 700-র উপর লোক জমা হলো।
সবাই মানে করলো, একজনের মানে পছন্দ হয় নাই। বাদশা বলল না, কারো মানে আমার পছন্দ হচ্ছে না। হঠাৎ করে ওই মাইশারা যে চাকরি পেয়েছিল জেলখানা থেকে, হঠাৎ মনে পড়ে গেছে ওই তো জেলখানায় আছে মাল, ওই তো আমরা স্বপ্ন দেখেছিল, বলি দিয়েছিল, মানে উজা বলেছিল, তাই ঘটেছে। বলে বাদশাহ রায়ান শুনে নেন, আমার একটা বহুদিনকার পুরানো বন্ধু আছে, আমার মনে হয় এখনো জেলখানাতে ভরা আছে, জেলখানা থেকে বের হয় নাই। বাদশাহ রায়ান বলে তা তিনি মানেন, জেনে নিয়ে এসো। ইউসুফ নবীর কাছে দৌড়ে গেল। মাইশারা গিয়ে বলে ভাই, ইউসুফ নবী বলেন ভাই মাইশারা, তোমার আজকে মনে পড়েছে আমার কথাও? মাইশারা বলে ভাই ভুল হয়ে গিয়েছে, শুনে নাও, আমার বাদশাহ রায়ান স্বপ্ন দেখেছে, এই স্বপ্নের মানে কি হবে বলাও? 700 লোকে মানে করেছে, কারো মানে পছন্দ হয় নাই। ইউসুফ নবী বলেন ভাই, তোমার বাদশাহ যে স্বপ্ন দেখেছে, স্বপ্নের মানেটা শুনে নাও। বাদশাকে গিয়ে বলো গাও, আল্লাহ এ বছর 7 বছরের ফসল আল্লাহ 1 বছরে দান করবে, বলুন সুবহানাল্লাহ। এই মালগুলো যেন অপচয় না করে, নষ্ট না করে, বাদশাহ মালগুলো যেন যত্ন করে গোডাউনে রেখে দেয়। শুনে নাও, এই মিশরের বাইরে আশপাশে দেশে শহরে 6 বছর ধরে অনাবৃষ্টি দেখা দেবে। 6 বছর পানি হবে না, মাঠের ফসল ভালো হবে না। ওগো ভাই মাইশারাও, গোটা মিশরের বাইরে যখন অনাবৃষ্টি দেখা দিবে, দুর্ভিক্ষ দেখা দেবে, মানুষেরা ক্ষুধা তাড়নায় তারা ছটফট করবে, ওই সময় বাদশাহ অল্প টাকা নিয়ে মাল দিবে ওই সব ক্ষুধার্ত ব্যক্তিদেরকে। এতে বাদশাহ রায়ানের সুনাম হবে, বলুন সুবহানাল্লাহ। এই কাজ করতে বলবা। মাইশারা এসে বলল, এই বছর 7 বছরকার ফসল আলে 1 বছরে দিবে, 6 বছর অনাবৃষ্টি দিবে, ফসল হবে না, বাইরে সব ক্ষুধার তাড়না ছটফট করবে, আপনার কাছে খাবার নিতে আসবে, আপনি অল্প টাকা করে খাবার দিবেন বেশি করে, এতে বাদশাহ আপনার সুনাম হবে। বাদশাহ স্বপ্ন বাবজি শোনার পরে, মানেটা শোনার পরে পরে বাদশাহ চরম আনন্দিত, জোরে বলুন সুবহানাল্লাহ। বাদশাহ বলল, মনে হচ্ছে ছেলেটা জ্ঞানী, এই ওকে ডেকে নিয়ে আয়, ওকে আমি একটা চাকরি দিতে চাই, জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই রাত্রি প্রায় দেখেন 12টা 20, আমার ভাইজান আমাকে বলছিলেন, ইসু ভাই একটু আগে আমাকে দিলে একটু ভালো হতো। আর আমি আপনাদের এই হাসানুজ্জামান ভাইকে দাওয়াত নিয়েছিলাম, তখনও বলেছিলাম যে ভাই প্রায় জায়গাতে আমাকে লাস্টে দেয়, এতে ঘুম না হয়ে আমার শরীর কষ্ট হচ্ছে। তো ভাই যদি লাস্টে না দিয়ে যদি দেন তাহলে যাবো ইনশাল্লাহ, কথা তখনও দিয়েছিলাম। আমি বললাম ভাই আমার খুব অসুবিধা, যাই হোক আমাকে নিতে হবে আগে। উনি আর কিছু বললেন না। তো ভাইজান এসেছেন বাবজি, যেহেতু দেখেন রাত্রি অনেক হয়ে যাচ্ছে, প্রায় জায়গাতে 12টাতে শেষ হয়ে যাচ্ছে, কিন্তু আপনারা এতক্ষণ ধরে যে বসে আছেন আলহামদুলিল্লাহ, একটা মানুষও বাবজি লড়ছে না, রাত্রি প্রায় 12টা 20 বাজছে। তাও তো যাই হোক আলহামদুলিল্লাহ বাবজি, আপনাদের জন্য দোয়া করি, আপনাদের এই বসে থাকা ঠান্ডা রাত্রিতে আল্লাহ কবুল করে নিয়ে আল্লাহ যেন আমাদের সকলের জীবনের গুনাহ যেন মাফ করে দেয়, জোরে বলুন সুবহানাল্লাহ, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন ক্ষমা করে দেয়। তো ভাই যাই হোক, লাস্টে বাবজি ইউসুফ নবী আলাইহিস সালাম তিনি খাদ্য ডিপার্টমেন্টে চাকরি নেবেন। লাস্টে ইউসুফের ভাইয়েরা এই খাবার নিতে এসে বাবজি ইউসুফ চিনতে পারবে, ইউসুফের ভাইয়েরা চিনতে পারবে না। তো যাই হোক বাবজি আমাকে মিশর সম্পর্কে, ইউসুফ সম্পর্কে কিছু কথা বলতে বলেছিল। বাবজি আপনাদের সামনে আলোচনা করলাম, এসব ঘটনা অনেক সময় লেগে যায়। তো যাই হোক বেশ কিছু কথা আলোচনা করেছি ভাই, বলার মধ্যে ভাষার মধ্যে যদি ভুল হয়ে যায় সকলে ছোট ভাই কিংবা ছোট ছেলে সব ক্ষমা করবে, এ বলে আমার বক্তব্য শেষ করলাম। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
মাশাআল্লাহ জাহিদুল ভাই 2000 টাকা দিয়েছেন, আল্লাহ তার দানকে কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। কেরালায় আছে, আল্লাহ তাকে যাবতীয় বিপদ থেকে হেফাজত করুন। ভাই যেহেতু আগেকার বক্তা আদায় করেছে, আমি প্রথমেই বলেছি যারা দিবেন তারা কাগজে লিখে কমিটি ভাইকে দিয়ে খাতা লিখে রাখবে। শেষের বেলা আমার বড় ভাই যান, উনি দোয়া করবেন বাবজি। শেষের বেলা হয়তো খাতার নামগুলো পড়ে পড়ে হয়তো বলবে, বারবার যদি আদায় করা হয় তাহলে মানুষ বিরক্ত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কমিটির তরফ থেকে আপনাকে এটা মাশাআল্লাহ। হ্যালো, এতক্ষণ পর্যন্ত আমাদের জনাব